হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাসকলাই ডালের মশলা পুরি বা রাধাবল্লভী বানিয়েছি। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমি আমার মতন করে বানিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল। দেখো, পুর ভরা একদম মশলা পুরি, ভীষণ ভালো হয়েছিল খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি। দেখো, এখানে আমি ওভারনাইট মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। রেখে ভালো করে ধুয়ে নিয়ে আমি দুটো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে এক বাটি আমি নিয়েছি ময়দাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর মাসকলাই ডালটা আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটুখানি আদা দিয়েছিলাম, দেখানো হয়নি, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো। দিয়ে আমি অল্প 1 পিঞ্চ মতো হিং দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম। আমি রাধাবল্লভীটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, একটু মশলাদার করছি। আর দেখো, এখানে আমি একটু হলুদ দিয়েছি, হলুদ দিলাম ফোড়নে। তারপরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা ময়দার বাটিতে নিয়েছিলাম, তাই ডালের ওপরটা একটু সাদা সাদা লাগছে, ময়দার গুঁড়ো লেগেছে। এবারে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা, জলখাবারে বানিয়ে নিতে পারো। আর এছাড়া ডিনারেও তোমরা আলুর দমের সাথে কিংবা প্লেন আলুর তরকারির সাথে এভাবে বানিয়ে নিতে পারো। খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে দেখো, আমি গরম মশলা আর অল্প একটু চিনি নিয়েছি, দিয়ে দিলাম। আমি প্রথমে ডালের পুরটা ভালো করে বানিয়ে নিচ্ছি। তোমরা গরম মশলার জায়গায় এখানে তোমরা মৌরি গুঁড়ো দিতে পারো, আর অজওয়ানও দিতে পারো অল্প একটু, যাতে রাধাবল্লভীতে দেওয়া হয়। দেখো, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়ে দিলাম। দেখো, রেডি হয়ে গেছে ডালের পুরটা। এইরকমই হবে। এরপরে ঠান্ডা হলে একটু শক্ত মতন হয়ে যাবে। এই ডালটা একটু আঠা আঠা মতন হয়, তো কড়াইতে একটু আটকে আটকে যাবে, ননস্টিক হলে আটকাবে না। দেখো, এখানে আমি ময়দার মধ্যে নুন তো দিয়েছিলাম আগে, আর এখন দিলাম 3 চামচ সাদা তেল। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটু ডো বানিয়ে নেব। যেমন রুটির ডো বানানো হয় সেরকমই বানাতে হবে। দেখো, এবারে ডোটা বানানো হয়ে গেছে। এবারে আমি 1 চামচ সাদা তেল নিয়ে আমি ডোটার ওপর ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এখানে ময়দার মধ্যে দেখো, এখানে পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট পরে আমি দেখো, আমি আরেকবার ভালো করে মেখে নিয়ে বানিয়ে নেব। এবারে তোমরা ডোটার মধ্যে বানানোর সময় ময়দাতে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার, একটু চিনি দিতে পারো। আমি ওসব কিছুই দিইনি, তাতেই সুন্দর হয়েছিল। খুবই সফট হয়েছিল খেতে, আর ভীষণই ভালো লাগছিল খেতে। তোমরা ইচ্ছা করলে দিতে পারো, এটা বলে দিলাম। আর দেখো, এখানে হাত দিয়ে এরকম বাটির মতন করে নিতে হবে। নিয়ে ডালের পুর থেকে একটু ছোট ছোট বল মতন করে মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে বানিয়ে নেবে। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, ডিপ ফ্রাই করব, তাই বেশ কিছুটা তেল দিয়েছি। দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি।
আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে দিও, আর বেশি বেশি করে সবার সাথে একটু শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। দেখো একটু মোটা মোটা হবে, একদম লুচির মতন পাতলা পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দেখো বেশ ফুলেওছে। আমি এখানে রাজমা করেছি, তাই রাজমার সাথে আজকে আমি পরিবেশন করব। দেখো কি সুন্দর ফুলেছে। দেখো এভাবে রাজমা দিয়ে আমি পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।